বছর এখানে এসেছিলাম এবং এবার আমাকে এখানে আসার জন্য নতুন জানার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, স্বর্গীয় দিলীপ সরকার মহোদয়ের নাম আমার মনে হয় ত্রিপুরা এমন কোনো ব্যক্তি নেই যারা ওনার নাম শুনিনি। একটু আগে ওনার ছোট বোন এবং মাননীয় বিধায়িকা বলেছেন যে উনি গর্ববোধ করেন যখন মানুষ এসে বলে যে আপনার দাদা আমার জন্য এটা করেছিল ওটা করেছিল, আজকে আমি খেয়ে বেঁচে আছি। এটা শুধু ওনার বোনের গর্বের বিষয় না, আমাদেরও গর্বের বিষয়। জননেতা বলতে যা যা একটা গুণাবলীর দরকার সেইগুলো ওনার মধ্যে ছিল, আমরা সেটা জানি। আমরা অনেক সময় পার্টিতে আমরা অনেক ধরনের নিয়মাবলী আছে, আমাদের সেগুলো ফলো করতে হয়, যে সংগঠন কিভাবে করতে হয় ইত্যাদি আমাদের একটা ধাঁচা আছে, সেই ধাঁচা আমরা মেনে চলি। কিন্তু আমাদের যে দিলীপ বাবু, উনি সংগঠনের বাইরে গিয়েও একটা আলাদা পরিচিতি ছিল এবং উনি ওনার মতো করে সংগঠন এখানে সাজিয়েছিল, বিশেষ করে বাজারঘাট এলাকায়। এবং এতদিনের উনি এখানে বিধায়ক ছিল, সবাই জানে এখানে ওনার নিজের জায়গা বিক্রি করেও যে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, আমরা জানতাম। আমার এখানে আমি যখন এখানে মেডিকেল কলেজে আমার হসপিটালে আমি ছিলাম, এই এলাকার বহুজন আমার কাছে যেতেন বিভিন্ন চিকিৎসার কারণে, প্রায়শ ওনাদের সাথে কথাবার্তা হতো। আমি প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে তখন জড়িত ছিলাম না, কিন্তু কথাবার্তা বলতাম। তো ওনার প্রতি যে ওনাদের যে শ্রদ্ধা, সেটা কিন্তু কখনো আমি ফিল করতাম। এবং এক বাক্যে ওনারা বলতেন যে না, আমাদের সাথে দিলীপ দা বা দিলীপ বাবু আমাদের সাথে আছেন, আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। এবং দিলীপ বাবু এমন এক ব্যক্তি, সেখানে যে কোনো পার্টির থেকে উনি এখানে দাঁড়িয়েছেন, সেই পার্টিতে উনি জয়ী হয়েছেন। মানুষ পার্টি দেখে ব্যক্তিকেই দেখে ওনাকে ওনারা আশীর্বাদ করেছিলেন। আমরা সেই ওনার যে আজকে প্রয়াণ দিবস, ওনাকে ওনার যেসব কাজ এখানে এখনো অনেক কাজ বাকি রয়েছে, তো সেই কাজগুলো ওনার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো যাতে পূরণ হয়, তার জন্যই আবার আমাদের মাঝে ওনার এই ছোট বোন, আমাদের সবার আদরের ওনাকে যারা আমরা সবাই ভালোবাসি, আদর করি, স্নেহ করি, আমাদের মাননীয় বিধায়িকা ইনারানী সরকার সেই কাজটা করে আমি আশা করি। এবং প্রকৃত অর্থে যদি ওনাকে শ্রদ্ধা দিতে হয়, ওনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো যদি ওনার মাধ্যমে, আমাদের সরকারের মাধ্যমে সেগুলো যদি পূরণ হয়, তবেই ওনার প্রতি প্রকৃত শ্রদ্ধা আমরা দিতে পারবো, আপনারা দিতে পারবেন। এখানে অনেকগুলো কার্যক্রম রয়েছে। আপনারা জানেন যে 19 তারিখ আমাদের পশ্চিম আসনের ইলেকশন, তো সেই নির্বাচনকে সামনে রেখে যেতে হচ্ছে, এর জন্য আমি বেশিক্ষণ থাকতে পারছি না। কিন্তু আমি দেখেছি এখানে আপনারা যেভাবে দিলীপ বাবুকে এত ভালোবাসেন, ওনাদের ফ্যামিলিকে আপনারা যেভাবে ভালোবাসেন, সেটা কিন্তু এখানে আমি সবসময় যখনই এসেছি তখনই আমি সেটা দেখতে পাই। আমি ওনার সাথে যখন পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ ছিলাম, তখন আমি বিধান আপনার এই বাজারঘাট যে কেন্দ্রে কয়েকবার ওনার সাথে আমি আমাদের স্টেজে আমি ওনার শেয়ার করেছিলাম, অনেক কথাবার্তা কথোপকথন হতো। আমার থেকে বয়সে কিন্তু উনি অনেক ছোট ছিলেন, তারপরেও কিন্তু ওনার সাথে আমার বহুদিনের পরিচয়, বিভিন্ন সময়ে ওনার সাথে দেখা হতো, কথা হতো। তবে সেই রকম যখন একদম ডাইরেক্টলি পলিটিক্সের সাথে যুক্ত হয়েছি, তখন ওনাকে আরো বেশি করে জানবার একটা সুযোগ আমার এসেছিল। আজকে ওনার এই পঞ্চম মৃত্যুবার্ষিকী যে প্রয়াণ দিবস, আজকে সেই উপলক্ষে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব
উনি যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, কারণ প্রতি বছরই আমরা ভগবানের ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি উনি যেখানে থাকেন ভালো থাকেন, এবং প্রতি বছর আবার আমরা বলবো ঈশ্বরের কাছে ওনাকে ভালোভাবে রাখবেন, আপনারা আসলে রাখবেন, এবং উপর থেকে এখানে ওনার ছোট বোন আছেন ওনাকে আশীর্বাদ করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।